পেসার রুবেল হোসেন শুভকামনা জানিয়েছেন তাদের। অনেকদিন চালিয়ে যেতে হবে এই লড়াই। শেষ হলো রবির ফাস্ট বোলিং হান্টের প্রথম ধাপ। গত 2 মাসে ভবিষ্যতের মাশরাফি রুবেল খুঁজে পেতে দেশের বিভিন্ন জেলায় 15,000 পেসার থেকে বাছাই করা হয়েছে 56 জনকে, যাদের মধ্যে 51 জন পুরুষ, 3 জন নারী আর শারীরিকভাবে অক্ষম প্রতিযোগী 2 জন। যোগ্যতা প্রমাণের প্ল্যাটফর্মে নিজেদের আরো এগিয়ে নিতে চান বাছাইকৃত প্রতিযোগীরা। যেটা আমাদের জন্য করছে রবি, আমি খুব খুশি আমি ওদের বন্ধু আসতে পারছি। থেকেই ইচ্ছা ছিল যে আমি ক্রিকেট খেলবো, ছেলেদের সঙ্গেও খেলতাম। প্রথম পর্বের নির্বাচিতদের নিয়ে ক্যাম্পেইনের দ্বিতীয় পর্ব চলবে 13ই মার্চ পর্যন্ত। ফাস্ট বোলাররা কিভাবে ইনজুরি থেকে মুক্ত থাকতে পারেন, তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, এছাড়াও আরো অনেক বিষয়ে শিক্ষা দেওয়া হবে। 51 জন ছেলেদের মধ্য থেকে 20 জনকে বাছাই করা হবে। এরপর হাই পারফরম্যান্স ইউনিটে তাদের দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ। উচ্চতা, বোলিং অ্যাকশনের বৈধতা সবকিছু যাচাই বাছাই করেই নির্বাচন করা হয়েছে এই প্রতিযোগীদের। পেসার হান্ট ক্যাম্পেইনের তত্ত্বাবধায়ক সারোয়ার ইমরান তাই মনে করেন এখান থেকেই প্রতিভাবান ফাস্ট বোলারদের খুঁজে পাবে বাংলাদেশ। এবার কোনো চাকিং, সন্দেহজনক কোনো বোলিং অ্যাকশন প্রথমে বাদ দেওয়া হয়েছে, সুতরাং এখন যারা আসবে আমার মনে হয় আগের থেকে অনেক ভালো করবে। দেশের অন্যতম পেসার রুবেল হোসেনও উঠে এসেছেন এই পেসার হান্ট থেকেই। তাকে আদর্শ মেনে সামনে এগোতে চায় অনেকেই। রুবেলের প্রত্যাশা এবারের ক্যাম্পেইন থেকেও বের হবে মুস্তাফিজ, তাসকিনদের মতো অনেক তরুণ প্রতিভা। মুস্তাফিজ, তাসকিন, আলামিন এরা খুবই ভালো বোলিং করতেছে, আর এটা অবশ্যই খুবই ভালো দিক দিয়ে। এখন পেসার হান্ট থেকে আরো কিছু ভালো ভালো ছেলেরা হয়তো আসবে। ভবিষ্যতে বিসিবির সহায়তা পেলে স্পিনার ও ব্যাটসম্যান হান্ট ক্যাম্পেইন করবে বলেও জানানো হয় রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিএল এর খবর। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের করা 425 রানের জবাবে 3 উইকেটে 131 রান করে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল। অপর ম্যাচে একাদিনী মাঠে পূর্বাঞ্চলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের করা 392 রানের জবাবে 148 রান করতেই 7 উইকেট হারিয়েছে উত্তরাঞ্চল। 5 উইকেটে 289 রান করে প্রথম দিন শেষ করা মধ্যাঞ্চল দ্বিতীয় দিনের শুরুতেও ছিল ছন্দে। তবে 2 হাফ সেঞ্চুরিয়ান তানভীর হায়দার ও শরীফুল্লাহর বিদায়ের পর বাকিরা উইকেটে বেশিক্ষণ থিতু হতে না পারলে 425 রানে থামে মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। দক্ষিণাঞ্চলের পক্ষে 5 উইকেট নেন আব্দুর রাজ্জাক। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়লেও ফরহাদ রেজা ও মোসাদ্দেক হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে 3 উইকেট হারিয়ে 131 রানে দিন শেষ করে দক্ষিণাঞ্চল। এদিকে দ্বিতীয় দিনে নিজেদের ইনিংস বড় করতে পারেনি পূর্বাঞ্চল। সেঞ্চুরিয়ান অলোক কাপালির বিদায়ের পর রাহাতুল ফেরদৌস দলের হাল ধরলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মধ্যে। ফলে 392 রানে থামে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়া উত্তরাঞ্চল 7 উইকেট হারিয়ে 148 রানে দিন শেষ করেছে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।